এখানে একসময় ছিল প্রকৃতির প্রাণ। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেই ঘুমগাছ, যার ছায়ায় পথচারীরা খুঁজে পেত স্বস্তি, আজ আর আগের মতো নেই। প্রায় ৩ বছর আগের ঢালপালা ছাঁটার পর থেকেই থমকে গেছে তার জীবন। উন্নয়নের দাপটে কক্সবাজারের এই ঐতিহ্যের গাছটি হারিয়ে ফেলেছে নিজের অস্তিত্ব। কক্সবাজার শহরের হৃদয়ে দাঁড়িয়ে থাকা গুনগাছতলা শহরের পুরনো এলাকার একটি পরিচিত নাম। আর এই নামের মূল পরিচয় ছিল সেই গুনগাছ। বহু স্মৃতি, ইতিহাস আর মানুষের আবেগ জড়িয়ে থাকা গাছটি আজ শুকিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে বহু বছরের প্রাণচিহ্ন। শহরের বুকে ছিল এটি এক জীবন্ত প্রতীক, পথচারী মানুষের বিশ্রামস্থল, স্থানীয়দের আড্ডার জায়গা আর একটি এলাকার পরিচয়। কিন্তু ঝুঁকিপূর্ণের দোহাই দিয়ে কেটে ফেলা হয় গাছটির বড় বড় ডাল। আশা ছিল আবার গজাবে সবুজ পাতা, ফিরে আসবে ছায়ার দিন। কিন্তু সময় গড়িয়ে গেলেও সে আশার আলো আর দেখা যায়নি। এখন আর আগের মতো ছায়া দেয় না গাছটি, কারণ গাছের নিজেরই প্রাণ নেই। এই দায় কার? কেন ঐতিহ্য রক্ষা হলো না? এর জবাব কে দিবে? গাছের প্রায় অংশ শুকিয়ে গেছে, ঢালপালা আর বাড়ছে না, শেকড়ের প্রাণও নিভে গেছে। শহরের মানুষের আবেগ বহন করা সেই গুনগাছ আজ দাঁড়িয়ে আছে নিস্তেজ, প্রাণহীন হয়ে। হ্যাঁ, এটা একসময় ছিল অনেক সুন্দর, কিন্তু এখানে একটা গাছ দেখতে পাচ্ছি আমরা এখানে, কিন্তু এখানে গাছের নিচে দেখবেন সিমেন্টে ভরা। তো এখানে গাছটা শুকিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। তো আগের মতো সেই প্রফুল্লটা নাই, যেটা গাছের মতো আমরা ছায়াটা পেতাম। এটা অনেক আগে সুস্থ ছিল, ভালো ছিল। ওটা আগে রাস্তার যখন ভাঙা ছিল তখন এটা আগের চেয়ে এখন খারাপ হয়ে গেছে। রাস্তা যখন ফাস্ট করছে, এখানে যখন সিমেন্ট বালি পড়ছে, ওটার পর আগের মতো নিচ থেকে যেটা পুষ্টি পাইতো এটা এখন আর পাচ্ছে না, সেটার কারণে এখন নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বড় ছিল, পাতা ছিল, এরপরে ডাল ছিল, মাঝখানে এদিকে আর একটা ডাল বাইরে হয়েছিল, এখন এটা কেটে ফেলছে, এখন মানে ছোটো হয়ে গেছে, গাছ ডাল বেল মানতেছে না। স্থানীয়দের অভিযোগ, ঢাল কাটার পর গাছটিকে রক্ষা করতে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। নিয়মিত পানি দেওয়া, মাটি পরিচর্যা কিংবা গাছের চিকিৎসা কিছুই করা হয়নি। আমার জন্ম এখানে, আমি ছোটোকাল থেকেই দেখছি এই গাছটি। আগে খুব বলবান ছিল, শাখা প্রশাখা বিস্তারিত ছিল। এটা কিছু কেটে ফেলছে, আর কিছু এগুলো তো কোনো পুষ্টি পাচ্ছে না। দোকান হচ্ছে, রুট হচ্ছে, শেকড় ভেতরে আর প্রসারিত হওয়ার সুযোগ নাই। তাই আস্তে আস্তে এটা মানে এটা ভুটানিবিদ বলতে পারবে, এটা মনে হয় এটার এক্সপায়ার ডেট চলে গেছে। আরো নিচে বসতাম, ঠান্ডা বসতাম দিতে পাওয়া যায় আগানায় দিয়ে। এদিকে বাসিন্দাদের মধ্যে বাড়ছে উদ্বেগ। গুনগাছ যদি পুরোপুরি মরে যায়, তাহলে গুনগাছতলা নামটিও হারাতে পারে তার অর্থ ও ঐতিহ্য। আজও গুনগাছতলায় দাঁড়িয়ে মানুষ খুঁজে সেই পরিচিত সবুজ ছায়া, কিন্তু গাছটি নীরবে বলে যায় অবহেলায় কত সহজে হারিয়ে যেতে পারে আমাদের ঐতিহ্য। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।